আমি বলে দিচ্ছি, ওই তালিবানি সন্ত্রাসী জিহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে। এনকাউন্টার করবে, খুব অবাক হওয়ার কিছু নেই, করতেই পারে, কারণ এরা আসলে এরা এই মতাদর্শে বিশ্বাস করে। এবং আমি একটা কথা বলবো যে এরা শুধুমাত্র সংখ্যালঘুদের এনকাউন্টার করে না, কারণ এখানে এরা বিশেষ ধর্ম নিয়ে বলছে আমরা এনকাউন্টার করব। শুধু বিশেষ ধর্ম না, এরা হয়তো এনকাউন্টার করে প্রত্যেকটা সংখ্যালঘুকে মুছে দিল, তারপরে একটা হিন্দু রাষ্ট্র গঠন করলো যেই দেশে সকলে হিন্দু থাকবে, তারপরেও এরা এনকাউন্টার করা শুরু করবে। কাদের শুরু করবে? যারা নিম্ন বর্ণে তাদেরকে এনকাউন্টার করা শুরু করবে, যারা এদের নীতিতে মানে না, যারা এদের উচ্চ বর্ণের নীতি মানবে না, যারা এদের উচ্চ বর্ণে তৈরি করা নিয়ম মানবে না, বর্ণবিদ্বেষী নিয়ম মানবে না, তাদেরকে এনকাউন্টার করা শুরু করবে। কারণ এরা শুধুমাত্র এরা নিশ্চয়ই নিজেরা বিচার ব্যবস্থা না, এরা নিশ্চয়ই বিচার করতে পারে না কোন ব্যক্তি জঙ্গি, কোনো ব্যক্তি জঙ্গি কিনা, কোনো ব্যক্তির মধ্যে কেউ কোনো অপরাধ করেছে কিনা, সেটা বিচার করার অধিকার নিশ্চয়ই এদের নেই। তার অধিকার নিশ্চয়ই বিচার ব্যবস্থার আছে। তাহলে বিচার ব্যবস্থাকে পেরিয়ে গিয়ে বিচার ব্যবস্থাকে অমান্য করে এরা যখন নিজেদের হাতে সব কিছু নিয়ে নিতে পারে, এদের যখন এইটা বলার ক্ষমতা আছে যে আমরা একটা নির্দিষ্ট ধর্মের বা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে এনকাউন্টার করব, তাহলে এটা সকলকে এনকাউন্টার করতে পারে। কারণ যারা মানুষকে এনকাউন্টার করা, যে কোনো মানুষকে মারার কথা বলতে পারে, তারা প্রত্যেকটা মানুষকে, কারণ মারার, যখন আমি যতদূর জানি যে অ্যাজ আ লয়ার আমি এটা বিশ্বাস করি, ক্রিমিনালের কোনো রিলিজন হয় না। তাহলে এরকম ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে, এরকম অপরাধ মনস্কতা নিয়ে এরা প্রত্যেকটা মানুষকে মারতে পারে। আজকে গিয়ে আমাদের ভারতবর্ষের মানুষদেরকে এইভাবে ব্রেন ওয়াশিং করা হচ্ছে যে সংখ্যালঘুরা আমাদের ভারতবর্ষের জন্য থ্রেট, এবং এই থ্রেটটাকে কাজে লাগিয়ে ভারতবর্ষের মানুষদেরকে দ্বিমেরুকরণ করে মানুষদেরকে যে ভাগাভাগি করা হচ্ছে, এবং তার মধ্যে থেকে যে এরা যে রাজনৈতিক এদের যে সুবিধা লাভটা করছে, সেইখান থেকে এরা একটা নিজেদের জায়গা তৈরি করছে, এবং এই জায়গা তৈরি করে মানুষকে বারবার এরা প্রভোক করছে, মানুষকে এরা বারবার উত্তেজিত করছে যাতে মানুষ সংখ্যালঘুদের বিরুদ্ধে যায়। এবং তার ফলে গিয়ে এরা ভারতবর্ষে একটা যে সংখ্যাগরিষ্ঠ মানুষদের যে সরকার, সেটা এরা বিশ্বাস করে, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষদের তৈরি নিয়ম নীতিতে এরা বিশ্বাস করে, যাতে ভারতবর্ষে শুধুমাত্র হিন্দুদের তৈরি করা আইন থাকবে, ভারতবর্ষে মনুপ্রথা চালিত থাকবে, এবং ভারতবর্ষে বর্ণবিদ্বেষ চালিত থাকবে। তাতে গিয়ে এরা উচ্চ বর্ণের মানুষের শুধুমাত্র ভারতবর্ষের যে বিশেষ বিশেষ জায়গাগুলো আছে সেটা অধিকার করে থাকবে, এবং সেখানে সংখ্যালঘুদের কোনো জায়গা এরা চায় না। ঠিক আছে, এরা সংখ্যালঘুদেরকে সরিয়ে দিক, কিন্তু তারপরে এরা কি শুধুমাত্র হিন্দুদেরকে নিয়ে এরা একটা শান্তিপূর্ণ ভারতবর্ষ গঠন করতে পারবে? কোনোদিনও পারবে না। কারণ যারা এই আইডিওলজিতে বিশ্বাস করে, তারা শুধুমাত্র মানুষ মারার আইডিওলজিতে বিশ্বাস করে, মানুষকে এনকাউন্টার করার আইডিওলজিতে বিশ্বাস করে। মানুষকে যখন মারার কথা আমি বলছি, তখন আমি একজন ধর্মের মানুষের কথা বলছি, আমি ক্রিমিনাল হয়ে কথা বলছি, এবং ক্রিমিনালে কোনো ধর্ম হয় না। এরা যে নীতিতে বিশ্বাস করে, সেই নীতি তো এরা গান্ধীজিকে হত্যা করেছিলেন। গান্ধীজি তো হিন্দুই ছিলেন, গান্ধীজি তো মুসলমান ছিলেন না, গান্ধীজি তো কোনো জঙ্গি ছিলেন না, বরং যে মেরেছে গান্ধীজিকে তিনি জঙ্গি ছিলেন, তাকে, সেই জঙ্গিকে এরা পুজো করে, এবং ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে এরা জঙ্গি প্রমাণ করার চেষ্টা এরা দৌড়ে বেড়াচ্ছে। তাহলে এরা যখন এই বক্তব্যগুলো রাখছে, এরা শুধুমাত্র নিজেদের দলের মতাদর্শ প্রকাশ করছে, নিজেদের দলকে রিপ্রেজেন্ট করছে, এবং যেটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং পশ্চিমবঙ্গের শাসক দল যখন দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের এরকম ধর্মবিরোধী, একটা বিশেষ গোষ্ঠী বিরোধী, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতি এত ক্ষোভ উকড়ে দেওয়া হচ্ছে, বা আমি বলবো যে দুই ধর্মের মানুষের প্রতি ক্ষোভ উকড়ানো হচ্ছে, এখানে শুধুমাত্র সংখ্যালঘুদের প্রতি না, মানে সংখ্যালঘুদেরকে প্রভোগ করা হচ্ছে বা সংখ্যালঘুদের উত্তেজিত করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠদের প্রতি, অপরদিকে সংখ্যাগরিষ্ঠদের উত্তেজিত করা হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে। তাহলে দুটো ধর্মকে দুটো ধর্মের বিরুদ্ধে যে লড়িয়ে দেওয়ার যে রাজনীতিটা, এটা তো কোথাও একটা গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল এই জিনিসটা শুরু করেছেন, এবং সেখান থেকে তারা সুবিধা পেয়েছেন, এবং সেই সুবিধাটা তারা এখনও ভোগ করতে চাইছেন, এবং পুরোপুরি ক্ষমতা দখলের রাজনীতিতে তারা এই জিনিসটাকে চালিয়ে যাচ্ছেন, যাতে এই জিনিসটা চলতে থাকলে তারা জানে যে ধর্মদ্বিমেরুকরণ ঘটলে তাদেরই লাভটা বেশি হবে। বিজেপি বিধায়ক অসীম সরকার বলছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তালিবান জিহাদিদের নাকি এনকাউন্টার করে মারা হবে, কি বলবেন? যদি বলে থাকে অত্যন্ত লজ্জাজনক, তার থেকে বেশি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, আর তার থেকেও বেশি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। মানে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে এসে একটা দেশের, একটা গণতান্ত্রিক রাজ্যের নেতামন্ত্রীরা এই কথাগুলো ওপেনলি বলতে পারে, খোলাখুলিভাবে বলছেন, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কোন জায়গায় এসছে সেটা আমাদেরকে একবার প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী ভেবে দেখা দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা, একজন নেতা, যেই দলের নেতা, সেই দলের নেতা যখন কোনো কথা বলে, তখন সেই কথার মধ্যে থেকে সেই দলের মনোভাবনা প্রকাশ পায়, বা সেই দলের চিন্তাধারা বা তাদের যে আইডিওলজি সেটা প্রকাশ পায়।
তাহলে উনি যেই দলকে রিপ্রেজেন্ট করছেন বা যেই দলের হয়ে কথা বলছেন, তাহলে ওনার প্রত্যেকটা কথা ওনার দলকে রিপ্রেজেন্ট করছে। তার মানে উনি এই কথাটা বলেছেন মানে ওনার দলের আইডিওলজি নিয়ে কথা বলেছেন, ওনার দলের দেওয়া শিক্ষা নিয়ে উনি কথা বলেছেন, ওনার দল যেই মতাদর্শে বিশ্বাস করেন তিনি সেই মতাদর্শে কথা বলেছেন। তাহলে একটা দল, যেই দল এখন ভারতবর্ষের কেন্দ্রকে শাসন করছে, যেই দল এখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হয়ে উঠেছে, যেই দল এখন মানুষের কাছে যেই দল পৌঁছাতে চাইছে, সেই দলের যদি এই রকমের আইডিওলজি থাকে বা তাদের যদি এই মতাদর্শ থাকে, তাহলে এই দল কি আদৌ ভারতবর্ষের গণতন্ত্রে মানে বেঁচে থাকার এই দলের কোনো যোগ্যতা আছে? আমি সরকার গঠন অনেক পরে আসলাম, সরকার গঠন, এরা কেন্দ্রে সরকার গঠন করেছে আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গে এরা প্রধান বিরোধী দল হিসেবে যা ইচ্ছে তাই করে যাচ্ছে আমরা সকলেই জানি, সেগুলো সম্বন্ধে আমরা অবগত। কিন্তু এদের কি পশ্চিমবঙ্গের গণতন্ত্রে আদৌ কোনো জায়গা থাকার মতো কোনো মানে কোনো যোগ্যতা এদের আছে? বা ভারতবর্ষের সংবিধান কি কোনোভাবে এরকম একটা দলকে মান্যতা দিতে পারে? আমার তো মনে হয় না দিতে পারে। কারণ একটা দল যারা এসে খোলামেলাভাবে বলছে, আমরা উত্তরপ্রদেশে দেখছি খোলামেলাভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবঙ্গেও সে অত্যাচার শুরু হয়ে গেছে, এবং এর পরেও পশ্চিমবঙ্গে যদি খোলামেলাভাবে এরকম কথাগুলো বলা হতে থাকে, তাহলে এরা অবশ্যই এসে করবে। এরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করে এসে, এটাই এদের আইডিওলজি, এবং এই আইডিওলজির উপর বিশ্বাস করে এরা সরকার গঠন করে। এবং এরা যে বলছে এনকাউন্টার করবে, খুব অবাক হওয়ার কিছু নেই, করতেই পারে, কারণ এরা আসলে এরা এই মতাদর্শে বিশ্বাস করে। এবং আমি একটা কথা বলবো যে এরা শুধুমাত্র সংখ্যালঘুদের এনকাউন্টার করে না, কারণ এখানে এরা বিশেষ ধর্ম নিয়ে বলছে আমরা এনকাউন্টার করব। শুধু বিশেষ ধর্ম না, এরা হয়তো এনকাউন্টার করে প্রত্যেকটা সংখ্যালঘুকে মুছে দিল, তারপরে একটা হিন্দু রাষ্ট্র গঠন করলো যেই দেশে সকলে হিন্দু থাকবে, তারপরেও এরা এনকাউন্টার করা শুরু করবে। কাদের শুরু করবে? যারা নিম্ন বর্ণে, তাদেরকে এনকাউন্টার করা শুরু করবে। যারা এদের নীতিতে মানে না, যারা এদের উচ্চ বর্ণের নীতি মানবে না, যারা এদের উচ্চ বর্ণে তৈরি করা নিয়ম মানবে না, বর্ণবিদ্বেষী নিয়ম মানবে না, তাদেরকে এনকাউন্টার করা শুরু করবে। কারণ এরা শুধুমাত্র এরা নিশ্চয়ই নিজেরা বিচার ব্যবস্থা না, এরা নিশ্চয়ই বিচার করতে পারে না কোন ব্যক্তি জঙ্গি, কোনো ব্যক্তি জঙ্গি কিনা, কোনো ব্যক্তির মধ্যে কেউ কোনো অপরাধ করেছে কিনা, সেটা বিচার করার অধিকার নিশ্চয়ই এদের নেই। তার অধিকার নিশ্চয়ই বিচার ব্যবস্থার আছে। তাহলে বিচার ব্যবস্থাকে পেরিয়ে গিয়ে বিচার ব্যবস্থাকে অমান্য করে এরা যখন নিজেদের হাতে সব কিছু নিয়ে নিতে পারে, এদের যখন এইটা বলার ক্ষমতা আছে যে আমরা একটা নির্দিষ্ট ধর্মের বা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে এনকাউন্টার করব, তাহলে এরা সকলকে এনকাউন্টার করতে পারে। কারণ যারা মানুষকে এনকাউন্টার করা, যে কোনো মানুষকে মারার কথা বলতে পারে, তারা প্রত্যেকটা মানুষকে, কারণ মারার, যখন আমি যতদূর জানি যে অ্যাজ আ লয়ার আমি এটা বিশ্বাস করি ক্রিমিনালের কোনো রিলিজন হয় না। তাহলে এরকম ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে, এরকম অপরাধ মনস্কতা নিয়ে এরা প্রত্যেকটা মানুষকে মারতে পারে। আজকে গিয়ে আমাদের ভারতবর্ষের মানুষদেরকে এইভাবে ব্রেন ওয়াশিং করা হচ্ছে যে সংখ্যালঘুরা আমাদের ভারতবর্ষের জন্য থ্রেট, এবং এই থ্রেটটাকে কাজে লাগিয়ে ভারতবর্ষের মানুষদেরকে দ্বিমেরুকরণ করে মানুষদেরকে যে ভাগাভাগি করা হচ্ছে, এবং তার মধ্যে থেকে যে এরা যে রাজনৈতিক এদের যে সুবিধা লাভটা করছে, সেইখান থেকে এরা একটা নিজেদের জায়গা তৈরি করছে, এবং এই জায়গা তৈরি করে মানুষকে বারবার এরা প্রভোক করছে, মানুষকে এরা বারবার উত্তেজিত করছে যাতে মানুষ সংখ্যালঘুদের বিরুদ্ধে যায়। এবং তার ফলে গিয়ে এরা ভারতবর্ষে একটা যে সংখ্যাগরিষ্ঠ মানুষদের যে সরকার, সেটা এরা বিশ্বাস করে, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষদের তৈরি নিয়ম নীতিতে এরা বিশ্বাস করে, যাতে ভারতবর্ষে শুধুমাত্র হিন্দুদের তৈরি করা আইন থাকবে, ভারতবর্ষে মনুপ্রথা চালিত থাকবে, এবং ভারতবর্ষে বর্ণবিদ্বেষ চালিত থাকবে। তাতে গিয়ে এরা উচ্চ বর্ণের মানুষের শুধুমাত্র ভারতবর্ষের যে বিশেষ বিশেষ জায়গাগুলো আছে সেটা অধিকার করে থাকবে, এবং সেখানে সংখ্যালঘুদের কোনো জায়গা এরা চায় না। ঠিক আছে, এরা সংখ্যালঘুদেরকে সরিয়ে দিক, কিন্তু তারপরে এরা কি শুধুমাত্র হিন্দুদেরকে নিয়ে এরা একটা শান্তিপূর্ণ ভারতবর্ষ গঠন করতে পারবে? কোনোদিনও পারবে না। কারণ যারা এই আইডিওলজিতে বিশ্বাস করে, তারা শুধুমাত্র মানুষ মারার আইডিওলজিতে বিশ্বাস করে, মানুষকে এনকাউন্টার করার আইডিওলজিতে বিশ্বাস করে। মানুষকে যখন মারার কথা আমি বলছি, তখন আমি একজন ধর্মের মানুষের হয়ে কথা বলছি, আমি ক্রিমিনাল হয়ে কথা বলছি, এবং ক্রিমিনালের কোনো ধর্ম হয় না। এরা যে নীতিতে বিশ্বাস করে, সেই নীতিতেও এরা গান্ধীজিকে হত্যা করেছিলেন। গান্ধীজি তো হিন্দুই ছিলেন, গান্ধীজি তো মুসলমান ছিলেন না, গান্ধীজি তো কোনো জঙ্গি ছিলেন না, বরং যে মেরেছে গান্ধীজিকে তিনি জঙ্গি ছিলেন, তাকে, সেই জঙ্গিকে এরা পুজো করে, এবং ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে এরা জঙ্গি প্রমাণ করার চেষ্টা এরা দৌড়ে বেড়াচ্ছে। তাহলে এরা যখন এই বক্তব্যগুলো রাখছে, এরা শুধুমাত্র নিজেদের দলের মতাদর্শ প্রকাশ করছে, নিজেদের দলকে রিপ্রেজেন্ট করছে, এবং যেটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে এই ব্যাপারে অত্যন্ত সুষ্ঠুভাবে, অত্যন্ত পর্যালোচনা করা দরকার, যাতে আমরা পশ্চিমবঙ্গে কোন রাজনীতিকে আস্তে আস্তে ঢোকাচ্ছি, কোন রাজনীতি পশ্চিমবঙ্গে আস্তে আস্তে প্রবেশ নিচ্ছে, যেখানে গিয়ে মানুষের মধ্যে মানুষকে মারার কথা বলা হচ্ছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী কিছুদিন আগে তিনি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের হিতেই কাজ করবেন এরকম বলেছিলেন। তার জন্য কিন্তু জনতা তার উপর অনেকটাই ক্ষেপেছিলেন, এবং তিনি কিছুদিন আগে যখন বারুইপুরে গেলেন, সেখানে তার উপর রীতিমতো হামলা করা হয়েছে। তিনি দাবি করছেন যে তাকে নাকি মেরে ফেলা চক্রান্ত করা হচ্ছিল, এবং তিনি রাষ্ট্রপতি শাসন চাইছেন পশ্চিমবঙ্গে।
রাষ্ট্রপতি শাসনটা এদের একটা মানে একটা কথা আছে না, হাতিকে দাঁত দিখানে কর খানে কর। এদের রাষ্ট্রপতি শাসনটার মাধ্যমে এরা আসলে পশ্চিমবঙ্গে বিজেপি শাসন নিয়ে আসতে চায়, কারণ এরা জানে যে পশ্চিমবঙ্গের মানুষ আদতে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে খুব একটা জায়গা দেয়নি, এবং সেখানে গিয়ে কারণ এদের মতাদর্শের সাথে বাঙালিদের মতাদর্শ খুব একটা মিল পায় না বা খুব একটা ম্যাচ করে না। তো বাঙালিরা যে মতাদর্শে বিশ্বাস করে সেই মতাদর্শ কোনোদিন এরা বাঙালিদেরকে বোঝাতে পারেনি, বা এরা নিজেদের মতাদর্শের সাথে বাঙালিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং সেইটা হয় না। সেই জায়গায় গিয়ে এরা জানে যে যদি রাষ্ট্রপতি শাসন কোনোভাবে এরা নিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গে, সেখান থেকে বাঙালিদের অধিকারকে একদিক থেকে কন্ট্রোল করাটা অনেক সহজ হয়ে যাবে। কারণ আমরা বাঙালিরা নিজেদের অধিকার সম্বন্ধে আমরা অনেক বেশি ওয়াকিবহাল, আমরা নিজেদের অধিকার সম্বন্ধে জানি, আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটস নিয়ে আমরা সংবিধান নিয়ে অনেক বেশি আলোচনা করি, এবং সাংবিধানিক বক্তব্য নিয়ে আমরা অনেক কথা বলি। সেই সংবিধান নিয়ে আলোচনার মাধ্যমে যখন আমরা বাঙালিরা নিজেদের সাংবিধানিক অধিকার যখন সুরক্ষিত করি, এরা জানে যে সাংবিধানিক অধিকার সুরক্ষিত করতে গেলে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা থাকবে না। সেই জায়গায় এরা পশ্চিমবঙ্গে জানে যে বাঙালিদেরকে যদি এদের সাংবিধানিক অধিকার থেকে এদেরকে দূরে করে দেওয়া যায়, সংবিধানকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেওয়া যায়, তাহলে বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে শাসন আনতে পারবে। সেই জায়গায় গিয়ে এরা শুধুমাত্র রাষ্ট্রপতি শাসনের কথা বলে। দিনের পর দিন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা পুরো বিজেপি দলটা এই যে ধর্মের যে খেলা চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রাজ্য প্রশাসন তৃণমূল কংগ্রেস কোনোরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ব্যবস্থা নিচ্ছে, তাহলে আমাদের এখানে ভেবে দেখা দরকার যে আমরা যাদেরকে বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যাদেরকে রক্ষক মনে করছে, তারাই ভক্ষকদের আশ্রয় দিচ্ছে বা আশ্রয় দিচ্ছে কিনা সেটা পর্যালোচনা করা দরকার। কারণ কোথাও একটা গিয়ে ধর্মীয় রাজনীতি আমরা তো দেখতে পাচ্ছি তাদেরকেও কোথাও একটা গিয়ে লাভবান করছে। তাহলে একটা পশ্চিমবঙ্গের শাসক দল যখন দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের এরকম ধর্মবিরোধী একটা বিশেষ গোষ্ঠী বিরোধী একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতি এত ক্ষোভ উকড়ে দেওয়া হচ্ছে, বা আমি বলবো যে দুই ধর্মের মানুষের প্রতি ক্ষোভ উকড়ানো হচ্ছে, এখানে শুধুমাত্র সংখ্যালঘুদের প্রতি না, মানে সংখ্যালঘুদেরকে প্রভোগ করা হচ্ছে বা সংখ্যালঘুদের উত্তেজিত করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠদের প্রতি, অপরদিকে সংখ্যাগরিষ্ঠদের উত্তেজিত করা হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে। তাহলে দুটো ধর্মের বিরুদ্ধে যে লড়িয়ে দেওয়ার যে রাজনীতিটা, এটা তো কোথাও একটা গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল এই জিনিসটা শুরু করেছেন, এবং সেখান থেকে তারা সুবিধা পেয়েছেন, এবং সেই সুবিধাটা তারা এখনও ভোগ করতে চাইছেন, এবং পুরোপুরি ক্ষমতা দখলের রাজনীতিতে তারা এই জিনিসটাকে চালিয়ে যাচ্ছেন, যাতে এই জিনিসটা চলতে থাকলে তারা জানে যে ধর্মবিদ্বেষীকরণ ঘটলে তাদেরই লাভটা বেশি হবে। সেই জায়গায় গিয়ে শুধুমাত্র এরা এই রাজনীতিটা চালিয়েছে যাতে তারা তাদের রাজনৈতিক সুবিধা লাভটা করে যেতে পারে এবং ক্ষমতা দখলের রাজনীতি তারা চালিয়ে যেতে পারে।